আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করছেন। যে আমরাও ঈদের আনন্দ উপভোগ করছি আর তারই ধারাবাহিকতায় একটু ঘোরাঘুরি করে সেই ঘোরাঘুরিটাই আপনাদের সাথে একটি ব্লগ আকারে শেয়ার করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঘোরাঘুরি করতে চাঁদপুরের শহরের পাশেই যে ডাকাতিয়া নদী মেঘনা থেকে শাখা হয়ে পূর্ব দিকে যেটা রূপান্তরিত হয়েছিল, গতি নিয়েছিল, এখন বর্তমানে সেটা মরা নদী নামে পরিচিত। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। যদিও এখনও ফুল বর্ষাকাল আসেনি, তারপরও বর্ষার আগেও কতটা পানি কম সেটা বুঝতেই পারছেন। চারপাশে মনে হচ্ছে যেন একটা সাগরের মতো বীচ, ছোটোখাটো বীচ তৈরি হয়ে গিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। তবে শহরের পাশ দিয়ে যতটা না এরকম সরু হয়ে নদীটা প্রবাহিত হয়েছে, এটা কিন্তু সামনে যতটুকু পূর্ব দিকে যাওয়া যায় সেখানে কিন্তু মোটামুটি আরেকটু প্রশস্ততা আছে। আর পশ্চিম দিকে যখন এটা মেঘনার সাথে যে মিলিত হবে তখন তো আরেকটু প্রশস্ত হবে। তবে শহরের পাশ জুড়েই এটার একটু প্রশস্ততা এবং গভীরতা দুটোই কমে গিয়েছে। তো এরকম আমরা আয়োজন করেছিলাম ঘণ্টাখানিক, ১-১.৫ ঘণ্টাখানিক নৌকায় ঘুরবো, কিন্তু আল্টিমেটলি এত সুন্দর একটা বিচ পেয়ে ১০-১৫ মিনিটের মাথায় আমরা নৌকাটা থামিয়ে একটু বিচটা পাড়লাম। আর বিচের পাশে যে নদীর চর জেগে উঠেছে, এই চরটাকে আমরা একটু সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখলাম। চাঁদপুর শহরের বন্ধুরা যারা আছেন তারা তো চিনবেনই, আর যারা নতুন দর্শক তারা এরকম চাঁদপুরে যদি আসেন, সেখানে একটা নতুন বাজার আছে। নতুন বাজার দিয়ে একটা গুদারা ঘাট আছে। এই গুদারা ঘাট ধরে নদীটা পার হয়ে জাস্ট পূর্ব দিকে ৫ মিনিট যদি নৌকাযোগে আসেন তাহলে এই সুন্দর দৃশ্যটা আপনারা অবলোকন করতে পারবেন। একটা সময় যখন নদীটা এখানে জোয়ার ভাটা হতো, এখন তো জাস্ট মরা নদী, এখন তো স্রোত নেই বললেই চলে। তখন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যেখানে বিচ হচ্ছে, শুকনা, এই জায়গাগুলো কিন্তু পানির নিচে থাকতো। আর এখন সেটা কালের পরিক্রমায় চর হিসেবে ভেসে উঠেছে। এখানে যখন ক্যামেরাটা ঘোরাচ্ছি আপনারাও দেখতেই পাচ্ছেন মাইলের পর মাইল একদম জায়গাটা জনশূন্য হয়ে আছে। কেউ কেউ এখানে আবাদ করছে, বাট অধিকাংশ জায়গাটা এভাবে আবাদহীনভাবে, ঘরহীনভাবে পড়ে আছে। চাইলে সরকার বা চাইলেই এখানে কেউ সুন্দরভাবে জমিটা লিজ নিয়ে একটা পর্যটন কেন্দ্র তৈরি করে ফেলতে পারে। আমরা একটু বেশ পড়ন্ত বিকেলেই নেমেছিলাম, তবে বেশিক্ষণ সময় না থাকাতে আমরা আর সামনে নৌকাতে ভ্রমণ না করে এই জায়গাটা একটু ছবি টবি তুলেছিলাম, সেগুলো আর ক্যামেরা ধারণ করা হয়নি। আপনাদের সাথে একটু ভিডিও করলাম, তারপর আবার ব্যাক করছি। তবে ব্যাক করে আমরা ওই আগের ১০ মিনিটের জায়গায় নতুন বাজারের গুদারা ঘাটেই উঠবো না, আমরা আরেকটু সামনে যাব। মুখার্জিকা পার হয়ে ক্যাকরামানিকের বাসভবনটা পার হয়ে এখানে যে আল আমিন একাডেমি আছে নদীর পাশে, আমি সামনে দেখাবো, সেটা পার হয়ে প্রেস ক্লাবের একটা মাঠ আছে পাশেই। প্রেস ক্লাবের দক্ষিণ পাড়ে নদীর কিনারে একটা সুন্দর প্রশস্ত জায়গা আছে, জমি আছে, সেখানে একটা ছোটোখাটো মেলার আয়োজন করা হয়েছে। তো নৌকা যোগে সূর্যের অস্ত দেখতে দেখতে আমরা সেই মেলার দিকে আগাচ্ছি। ওই যে দূরে দেখতেই পাচ্ছেন সূর্যটা ঢলে পড়ছিল, আর দূরে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, সেই ব্রিজটা দিয়ে চাঁদপুর শহরের সাথে পুরান বাজারের একটা কানেকশন তৈরি হয়েছে। ওই এরিয়াটার একটা সুন্দর কানেকশন তৈরি হয়েছে। সূর্যটা আস্তে আস্তে ঢলে পড়ছিল, আমরা ক্রমে মেলার দিকে এগোচ্ছিলাম। আর হাতের চারপাশে দুই পাশে যে জায়গাটা আছে সেটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে নদীর পাশে যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা বিশাল একটা এরিয়া নিয়ে একটা সময় এখানে জুট মিল ছিল। কালের পরিক্রমায় এখানে জুট মিলটা বন্ধ হয়ে গিয়েছে। এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় এখনো পড়ে আছে। আর এই যে পাশে একটা বড় ভবন দেখতে পাচ্ছেন, তার সামনে একটা খোলা জায়গা, একটা ভবন, ছোটখাটো ভবন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই জায়গাটা এখানে ক্যাকরামানিকের বাসভবন নামে পরিচিত। আর পাশেই এই যে একটা ভবন দেখতে পাচ্ছেন, এটা আল আমিন একাডেমি, একটা প্রাইভেট প্রতিষ্ঠান। তার ভবন দেখা যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান। তো এর পরপরই অল্প কিছুক্ষণের মধ্যে ২ থেকে ৩ মিনিট আগালেই আমাদের মেলাটা দেখা যাবে। যে মেলার বাউন্ডারিটা দেখা যাচ্ছে টিন দিয়ে সুন্দরভাবে একটা টেম্পোরারি বেড়া দেওয়া হয়েছে। আমরা নেমে মেলার পেছনের সাইড দিয়ে যে একটা গেট করা হয়েছে সেখান দিয়ে ঢুকলাম।
নদীর পাড়ের গেটটা, আর যে মূল গেটটা সেটা হচ্ছে প্রেস ক্লাবের একদম সাথেই। তো মেলায় ঢুকেই প্রথম যে মূল আকর্ষণ, সেখানে স্টেজের মধ্যে আমাদের বাঙালির ঐতিহ্য সংস্কৃতির অংশ হিসেবে খুব সুন্দর একটা নান্দনিক নাচের আয়োজন করা হয়েছে। মেলার যে দর্শনার্থী ছিল সবাই সবকিছু কেনাকাটা রেখে মনে হয় সুন্দর নাচটাই অবলোকন করছিল। একের পর এক পারফরমেন্স নিয়ে আসছিল আমাদের শিশু শিল্পীরা। তাদের এত সুন্দর নাচ, এত সুন্দর গান, এত সুন্দর আবৃত্তি, বক্তৃতা দেখে সত্যিই মন ভালো হয়ে যাওয়ার মতো। সবগুলো তো আর ধারণ করা সম্ভব হয়নি, তাই কিছুটা এখানে ধারণ করে নিলাম। আর মেলায় একটু ঘোরাঘুরি করলাম। সেখানে রং বেরঙের বাহারি চড়ি, তৈজসপত্র, আমাদের বাসন কোসন, দৈনন্দিন আমাদের যা যা লাগে তাই আছে। এই যে ফ্রন্ট গেটটার পাশেই একটা বড় খাবারের দোকান আছে। এটা তো যে কোনো মেলায় থাকাটা অবশ্যই বাধ্যতামূলক। মেলায় আসবেন আর এই ধরনের ভাজা পোড়া আইটেম নেবেন না, তা কি হয়? আর তার জন্যই অবশ্যই এই আইটেমটি থাকে। আর এখানে চাঁদপুরে পুনাকের আয়োজনে পুলিশ নারী কল্যাণ সমিতির তত্ত্বাবধানে এই জিনিসগুলো করা হয়। এখানে একদম আমাদের দেশীয় কিছু উপকরণ দিয়ে দেশীয় প্রোডাক্ট তৈরি করা হয়। এগুলো অনেকটা আরং কোয়ালিটি টাইপের। তখন আজকের ব্লগে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।